আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসফিয়াস ক্রিয়েশন। আজকে আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমরা একটা কাঠের বেস দেখতে পাচ্ছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার করছি। এখানে আমি 0 সাইজের একটা তুলি ব্যবহার করেছি এবং এই তুলি দিয়েই আমি ইজিলি কাজটা করতে পারবো। আপনি এর থেকে চিকন তুলি ব্যবহার করতে পারেন আপনারা। আবার মোটা তুলিতে ভালো হয় না, চিকন তুলিতে যত চিকন তুলি ইউজ করবেন তত কাজগুলো সূক্ষ্ম হবে। আমি এখানে যে বেস গুলা ইউজ করব বা করেছি এগুলো আপনারা এক দোকানেই পেয়ে যাবেন সবগুলা। এরপরে আমরা এর উপরে B600 একটা আঠা দিয়ে আমি এর উপরে গ্লাস লাগিয়ে নিব। যার যেটা পছন্দ সে সেই রকম ভাবে ডিজাইন করতে পারেন, যে যেটা পছন্দ করে। আসলে এটা যার যার রুচি অনুযায়ী। আমি কিছু গ্লাস লাগিয়ে নিলাম এবং এই গ্লাসগুলো শুকাতে অনেক সময় লাগে, যেহেতু রংটা আপনার আঠাটা শুকাতে সময় লাগে। লাগানোর পরে বেশ কিছুক্ষণ রেখে দিবেন ওইভাবেই, তাহলে আঠাটা ইজিলি শুকিয়ে যাবে। কয়েক ঘন্টা রাখতে পারেন তাহলে বেশি ভালো হয়। আসলে এরপরে আমি আরেকটা কালার ইউজ করব, সেটা এখানে কমলা কালারটা ইউজ করেছি। এটা অনেক ভালো লাগে, যেহেতু এটা শিউলি ফুলের উপর কমলা কালারটাই ভালো যায়। আবার আমরা যার যার পছন্দ অনুযায়ী কালারটা করে নিব আসলে। এরপর এটা কানের দুলের একটা বেজ, কানের দুলের বেজের উপরেও আমি সেম কালারটা করে নিব। এই গহনাগুলো মেইনলি শাড়ির সাথে খুবই ভালো লাগে দেখতে, অনেক ইউনিক আর কালারফুল লাগে। আবার আপনি কুর্তির সাথেও আপনারা ইউজ করতে পারেন, কুর্তির সাথেও অনেক ভালো লাগে। যার যেটা পছন্দ আসলে, যার যার রুচি অনুযায়ী সে পরে। এরপরে আমি হলুদ কালারটা ব্যবহার করেছি। আমার মনে হয়েছে হলুদ কালারটা অনেক ফুটবে, তাই আমি এখানে হলুদ কালারটা ইউজ করেছি। এই যে আমার হয়ে গেছে কাজ। এরপরে আমি এটা শুকিয়ে নিলাম। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপটা করেছি। আপনারা রং করার পর অবশ্যই ভার্নিশ স্প্রে ইউজ করবেন, তাহলে রংটা গাঢ় হবে আর একটা গ্লেজি ভাব আসবে, রংটা সহজে উঠে যাবে না। এরপরে আমরা নিয়ে নিয়েছি জাম্পরিং এর সাহায্যে আমরা এখন বাকি কাজটা করব। এই তো জাম্পরিংটা আমরা অ্যাটাচ করে নিচ্ছি। এটা প্লাসের সাহায্যে, নোজ প্লাস বলে এটাকে। এরপরে আমরা দিয়ে নিচ্ছি, আমরা ব্ল্যাক কট সুতা নিয়ে নিয়েছি। আপনারা টার্সেল ইউজ করতে পারেন, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটা অনেকের কাছে সুবিধা মনে হয়। এটা একটু ঝামেলার, কারণ এখানে আমরা যে বিভিন্ন রকম বিডস নিয়ে নিয়েছি, এগুলো উডেন বিডস। এগুলো বিভিন্ন রকম দোকানে গেলে পাওয়া যায়। এগুলো সাইজও বিভিন্ন রকম হয়, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের নিয়ে নিতে পারবেন। আমি কিছু রাউন্ড সাইজের বিডস গুলা নিয়ে নিয়েছি এবং বাকি কাজটা এগুলো দিয়ে করে নিচ্ছি। এই বিটস গুলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে এটা বেঁধে দিব দুই পাশটাই, কারণ বেঁধে না দিলে এগুলো নড়াচড়া করে বা সরে যায় এক জায়গা থেকে। তারপরে যে আমরা লাস্ট ফিনিশিং এ অ্যাটাচ করার জন্য দুই মাথা আবার বেঁধে দিব। এই বিটসটা ঢুকানোর পরে এই তো প্রায় রেডি হয়ে গেছে আমাদের এটা। এবার বাকি কাজটুকু করতে হবে। এবার কানের দুলের জন্য জাম্পরিং নিয়ে এনেছি। এবার নোজ প্লাসের সাথে এই জাম্পরিংটা অ্যাটাচ করে দেব এখানে, এবং এখানে জাম্পরিংটা প্লাসের সাহায্যে আমরা বাকি কাজটুকু করব। এবং এই যে তারপরে ইউজ করেছি একটা আংটা। এটা পুশ আপনারা ইউজ করতে পারেন, কানের দুলের পুশ, অথবা আংটা টাইপ ইয়াররিং হ্যাঙ্গিং যেটাকে বলে। এগুলোতে যার যেটা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই যে আংটি ব্যবহার করেছি, আংটি আগে আঠা লাগিয়ে নিয়েছি। এই তো আমাদের জুয়েলারি রেডি। Please like and subscribe my channel.